আমি এয়ারপোর্টের আবাসিক এরিয়ায় প্রবেশ করলাম। এখান থেকে সোজা চলে যেতে হবে। জায়গাটা অনেকটা রেস্ট্রিক্টেড, সবার প্রবেশ অধিকার নেই। সামনে দেখা যাচ্ছে একটি পার্ক। এখানে যারা আবাসিকভাবে থাকে তাদের জন্য বানানো হয়েছে এই পার্কটি। মূলত এই বিমানবন্দরে স্পেশালি ক্যাবে যারা চাকরি করে তাদের জন্যই বানানো হয়েছে এই আবাসিক এরিয়াটি। তারাই মূলত এখানে থাকে। একটু সামনে দেখতে পেলাম একটি স্কুল অবস্থিত। এই আবাসিক এরিয়ার ভিতরে একটি স্কুলও আছে। মূলত এই কোয়ার্টারে বসবাসকারী সকল মানুষের জন্য সকল সুব্যবস্থা এখানে আছে। আজকের ব্লকে আমার সাথে সহযোগিতা করবে লিমেন। অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছে। আমরা দুজন মিলে আমাদের ব্লগ করার স্থানে যাব। সেই মূলত পথ দেখিয়ে নিয়ে যাবে আমাদের গন্তব্যস্থলে। সামনে এই গেটটি পর্যন্তই আবাসিক এরিয়াটি। এই গেটটি পার হলে আবাসিক এরিয়াটি শেষ হয়ে যাবে। এই আবাসিক এরিয়াটা পার হলে মূলত মেন রাস্তা। এই রাস্তার বাম পাশে চলে গেছে সাদা পাথর রাতারগুলের রাস্তা, আর ডান পাশে চলে গেছে শহরের রাস্তাটি। এই রাস্তাটির ঠিক অপোজিটেই আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল। এর অপোজিটে এই রাস্তাটির নাম বাংলাদেশ স্বাধীনতা শহীদ স্মৃতি উদ্যান, সিলেট। ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলের খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য আস্তে আস্তে আমাদের দিকে উঁকি দিচ্ছে। একজন রাখাল তার গরু নিয়ে এগিয়ে আসছে সামনের দিকে। একটু পরে আমরা ডুব দিব প্রাকৃতিক সৌন্দর্যের গহীন অরণ্যে। আমাদের সাথেই থাকুন। কি অপূর্ব সুন্দর সিলেটের প্রতিটি জায়গা। এক একটি জায়গা তার অপর জায়গাকে সৌন্দর্যকে ছাড়িয়ে গেছে। সিলেটকে সাজিয়েছে যেন পরম যত্নে। সামনে গহীন জঙ্গলের মতো উঁচু নিচু টিলা, তার পাশেই দেখলাম একটি শিশু পার্ক অবস্থিত। সেই শিশু পার্ককে আমার আগের ব্লকের সামনে দিয়ে দেখেছিলেন। হচ্ছে তার পিছন সাইড বেশ কয়েকটি রাইড এখানে আছে। একটা দেখা যাচ্ছে সেই সুন্দর একটি রাস্তা। আমরা ওই রাস্তা দিয়েই যাব। রাস্তার দুধারেই বড় বড় টিলা এবং পাহাড়। আশেপাশে কোনো জনমানবের অস্তিত্ব নেই, শুধু আমরা, প্রকৃতি আর কিছু পশু পাখি।
এখন আমরা এই কংক্রিটের রাস্তা ধরে সোজা সামনে উপরে চলে যাব। বন্ধুরা, আজকে চলে আসলাম কাকুয়ার পার। এখানে আমার হবে নতুন ব্লগটি। খুবই সুন্দর একটি জায়গা, দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে আঁকা বাঁকা একটি রাস্তা চলে গেছে এবং রাস্তাটিও অত্যন্ত সুন্দর, একদম সাদা ধবধবে একটি রাস্তা। রাস্তাটিতে দেখলাম মূলত দুই ধরনের পেকবেন্ট ইউজ করা হয়েছে। কিছু অংশ ফ্লেক্সিবল পেকবেন্ট করার পর আর বাকি অংশ কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে। তো আমরা এখন একটু উপরের দিকে যাচ্ছি। পাহাড় ঘেঁষা এই রাস্তাটি, তাই উঁচু নিচু এবং সমতল সব মিলে একটা অন্যরকম ভাবে তৈরি এই রাস্তাটি। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে মানে আমরা পাহাড়ের উপরেই আছি, পাহাড়ের উপর রাস্তায়। এখান থেকে বেশ গভীর এই জায়গাটি। আমার ব্লগ সঙ্গী লিমেন দেখিয়ে দিচ্ছে কোন দিক দিয়ে আমাদের যেতে হবে। সামনেই মনে হচ্ছে এই পথের শেষ। আমরা এখন আসলাম শহীদ মেমোরিয়াল গার্ডেন সিলেট। এখানে একজনের নাম্বার দেওয়া আছে, মোহাম্মদ আব্দুল হাকিম। ওনার সাথে যোগাযোগ করে এখানে আপনারা চাইলে আসতে পারেন। এখানকার ভিউ দেখতে পারেন। পাহাড়ের মাঝে একটি বড়সড়ই বাংলো বলা যেতে পারে। এই যেখানে বড় বড় পাহাড়, সাথে এই রাস্তাটি মূলত এই পার্কে আসার জন্য। আমরা এখন আছি শহীদ মেমোরিয়াল গার্ডেনের সামনে। এখানে স্কুলের ঘন্টা পড়ছে, সম্ভবত ভিতরে একটা স্কুলও আছে। এবং দেখতে পাচ্ছেন এটা শহীদ মিনার। এখানে এই রাস্তা শেষ, এরপর আর রাস্তা নেই। আমরা শেষ পর্যন্ত আসলাম, এখন আবার ফিরে যাওয়ার পালা। পুরো রাস্তা ধরে প্রায় অনেকক্ষণ ধরে হাঁটলাম, বাট আশেপাশে কোনো মানুষের দেখা পেলাম না। পুরোপুরি জনমানুষহীন একটা এলাকা। কিছু গরু, কিছু ছাগল এখানে ছেড়ে দেওয়া হয়েছে, রাখালরা হয়তো রেখে দিয়ে গেছে, বাট মানুষের কোনো বসতি বা মানুষের কোনো অস্তিত্ব আশেপাশে খুঁজে পেলাম না। গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ব্লগ উইথ অনিন্দ্যতে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায়, বাই বাই।